আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমার বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সহযোদ্ধাদের জন্য। আপনারা সকলে জানেন, জনগণকে নিয়ে যে রাজনীতি করা হয়, সেই রাজনীতির প্রতিপক্ষ যারা খেলোয়াড় থাকে, তাদের খেলার অন্যতম একটা বড় হাতিয়ার হচ্ছে ওই দলকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দাও, জনগণের বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড় করাও। যদি কোনোভাবে একটা নেগেটিভ ন্যারেটিভ দাঁড় করাইতে পারে তাহলে তো শেষ। যেমন বিএনপিকে খুব সহজে এখন চাঁদাবাজের দল, খুনি সন্ত্রাসীদের দল বলা হয়। এখন আমি শুধু প্রশ্ন করতে চাই, আমরাও তো বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আছি এবং আমরা শত শত মানুষের সঙ্গে মেলামেশা করেছি। আমাদের মধ্যে কয়জন চাঁদাবাজি করেছি? বর্তমানে আমার ইউনিয়ন দহবন্দের যুবদলের সভাপতি আলামিন, সদস্য সচিব হায়দার বাবু এবং আরও যারা অনেকে জড়িত আছি, আমরা কতজন এত বড় বড় দায়িত্বে থেকেও কতজন চাঁদা আনতে গিয়েছি বা মানুষ খুন করেছি বা হত্যাযজ্ঞের সঙ্গে সঙ্গে জড়িত থেকেছি। কিন্তু তবুও অনেক জায়গায় কিছু কিছু ঘটনার কারণে আমাদেরকে ঢালাওভাবে সেম ওই রকম চাঁদাবাজি, হত্যা, খুনি এসব বলা হয়। এবং সোশ্যাল মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপিকে পচানোর জন্য অনেকভাবে চেষ্টা করে যাচ্ছে অনেকেই। আমরা বর্তমানে জানি, একটা দলের অনেক নেতাকর্মী গত 16টা বছর ধরে কোনো স্থান না পেয়ে বিভিন্ন দলের মধ্যে ঢুকে গিয়েছে এবং সেই দলের হয়ে রাজনীতি করেছে। এখন যখন ওদের সুসময় এসেছে, তখন কিছু কিছু সেই দল থেকে বের হয়েছে এবং ওই দলের কিছু কিছু মানুষ এখনও কিন্তু গুপ্তভাবে আমাদের মধ্যে রয়ে গিয়েছে। এবং আমরা এটাও জানতে পারছি, সেই দলের হাইকমান্ডের নির্দেশে তারা গুপ্তভাবে এখন আমাদের মধ্যে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। তাদের সেই পবিত্র দায়িত্বের মধ্যে অন্যতম একটা দায়িত্ব হচ্ছে, ছদ্মবেশে সেই দলের মধ্যে থাকো, সেই দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, গুপ্ত হত্যা, সন্ত্রাস এইসব কাজ করো, ব্যাস জনগণের মাঝে তা ছড়িয়ে দাও, ভাইরাল করো এবং জনগণের বিরুদ্ধে সেই দলটাকে লেলিয়ে দাও। অর্থাৎ পুরো জেনারেশনের জনগণকে ওই দলের বিরুদ্ধে খেপিয়ে তোলো। আজকে সুন্দরগঞ্জের যারা এই ভিডিওটা দেখতেছেন তারা বলেন তো, আমরা কতজন আপনাদের কাছ থেকে চাঁদা আনতে গিয়েছি? যাই হোক, দোষটা আসলে আমাদেরই, কারণ আমরা সঠিকভাবে তা ব্যবহার করতে পারিনি। আমার দলের ঊর্ধ্বতন নেতাকর্মীদের কাছে শুধু এইটুকু আহ্বান থাকবে যে, যদি কোনো দলের কোনো ব্যক্তি দোষ করে থাকে তাহলে শুধু তাকে বহিষ্কার করলেই হবে না, বহিষ্কার করার পাশাপাশি তাকে এমন শাস্তির আওতায় আনা হোক যে শাস্তির কারণে দলের বাকি সদস্যরাও সেই কাজ করতে ভয় পায়। কারণ আমরা জানি, বর্তমানে আমাদের দলের মধ্যে গুপ্তভাবে অন্য দলের অনেক মানুষ রয়ে গিয়েছে, তারা এই দলটাকে পচানোর জন্য অনেকভাবে চেষ্টা করে যাচ্ছে। তাই দলের কোনো কর্মী যদি অপরাধ করে থাকে, ওই দলের কর্মী যদি হয় তাহলে সে শাস্তি পাবে, অথবা যদি গুপ্তভাবে কেউ এই দলের বদনাম করার জন্য সেই কাজ করে থাকে তাহলে সেও শাস্তি পাবে। এতে করে দুইটা গুরুত্বপূর্ণ কাজ হবে, এক নম্বর অপরাধীরা তার শাস্তি পাবে, এবং গুপ্তভাবে যদি কেউ এই দলের বদনাম করার জন্য অপরাধ করে থাকে তাহলে সেও শাস্তি পাবে এবং ভবিষ্যতে এই কাজ করার কেউ দুঃসাহস দেখাবে না। এবং দেশের মধ্যে, জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এই দলের প্রতি মানুষের আগে যে ভালোবাসা ছিল, ইনশাল্লাহ সেটাও ফিরে আসবে। দলের একজন সাধারণ কর্মী হিসেবে দলের নেতাকর্মীদের প্রতি শুধু এইটুকু আবেদন থাকবে। আসসালামু আলাইকুম।